নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের লাভ রিডিং নিয়ে। আজকে সকালে মর্নিং ফিলিংস আসেনি, জানি তোমরা সবাই হয়তো অপেক্ষা করেছো অনেক, কিন্তু আজকে আর রিডিংটা আনতে পারিনি। তো চলে এসেছি আজকের এই মুহূর্তে রিডিংটি নিয়ে। দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, সবটা দেখব। আর তোমরা জানো এই রিডিং হচ্ছে একদম একটা জেনারেল কালেকটিভ রিডিং, তো 50 to 60%ই ম্যাচ করবে, এর থেকে বেশি না। আর তোমরা ম্যারিড হও, তোমরা আনম্যারিড হও, তোমরা সবাই এই রিডিং দেখতে পারবে। সমস্ত জেন্ডারের জন্য এই রিডিং করে থাকি, এবং একদম তোমরা কন্ট্যাক্টেও থাকতে পারো, নো কন্ট্যাক্টেও থাকতে পারো, সবার জন্যই এই রিডিং। ওকে, তো চলো শুরু করব রিডিং। সমস্ত রাশির মানুষ, সমস্ত ডেট অফ বার্থের মানুষ রিডিংটি দেখতে পারো। আর যারা এখনও পর্যন্ত ফলো বা সাবস্ক্রাইব করে নাওনি তারা অবশ্যই করে নাও, কারণ এনার্জি অ্যালাইন হওয়া অবশ্যই দরকার। তো চলো শুরু করলাম রিডিং। জয় শ্রী গণেশা, জয় শ্রী গণেশা। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই সময় কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, কি চলছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে। এম্পেরার, হুইল অফ ফরচুন অ্যান্ড দ্য পেজ অফ প্যান্টিকলস। ওরে বাবা, দ্য চ্যারিয়েট অ্যান্ড বটম ডেক দ্য লাভার্স কার্ড। নাইস নাইস, চারটে মেজরের কানা এসেছে, বুঝতে পারছো? দেখো দেখাচ্ছি, দ্য এম্পেরার, হুইল অফ ফরচুন, এখানে চ্যারিয়েট, তার সঙ্গে আছে পেজ অফ প্যান্টিকলস, অ্যান্ড দেখাচ্ছি, দাঁড়াও, অ্যান্ড এসে গেছে লাভার্স কার্ড। তো প্রথমেই বলবো তোমার জন্য প্রচুর ভালোবাসা, মানে যাকে বলা যায় মনের মধ্যে এই মুহূর্তে রোম্যান্টিক প্রেম তোমাকে নিয়ে। তোমাকে নিয়ে এই মুহূর্তে কিন্তু খুব রোম্যান্টিক কিছু উনি, মানে ওনার মাথার মধ্যে, মনের মধ্যে তোমাকে নিয়ে চলছে। এবং হতে পারে তোমাদের মধ্যে কিছু রোম্যান্টিক কিছু মুহূর্ত তোমরা কাটিয়েছো একটা সময়, সেই সমস্ত মানে পুরনো স্মৃতিগুলোকে তিনি না এখন যেন রোমন্থন করছে, সেই রোম্যান্টিক সময়গুলোকে বারবার করে ওনার মনে পড়ছে এবং তোমার কথাই বারবার করে ভাবছে। বাট এখানে যেমন ভালোবাসা আছে বলবো, তেমন কিন্তু ওনার মধ্যে খুব অ্যাটিটিউডও আছে। উনি কিন্তু ভীষণ, যাকে বলা যায় মানে গোসা ভরা মানুষ। মানে প্রচণ্ড একটা অ্যাটিটিউডকে ক্যারি করেন, এবং উনি কোথাও যেন মানে একটু ডমিনেটিংও বটে। তো সেখান থেকে উনি কিন্তু সব মানে তোমাকে এতটা ভালোবাসা সত্ত্বেও মানে ওনার যেন মনের মধ্যে মানে একটা অভিমানে ভরা ভরা হয়ে আছেন উনি। মানে উনি এটাই ভাবছেন হয়তো তোমাদের মধ্যে কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, তো সেখান থেকে ওনার মনের মধ্যে চলছে যে তুমি কেন আমার সঙ্গে যোগাযোগ করছো না। তো উনি কিন্তু চাইছেন তোমাদের মধ্যে একটা খুব সুন্দর যোগাযোগ হোক, তুমি নিজে থেকে কন্ট্যাক্ট করো, এটা উনি চাইছেন। মানে কোথাও মানে ওনার মনে হচ্ছে মানে সবটাই উনি তোমার দিকে ঠেলে দিচ্ছে, সমস্ত অ্যাকশনের দায়িত্ব যেন তোমার দিকে ঠেলে দিতে চাইছে। উনি এটাই ভাবছেন তুমি কেন যোগাযোগ করছো না, তুমি কেন কথা বলছো না, তুমি কেন এই সাইলেন্সটাকে ব্রেক করছো না, কেন তুমি সাইলেন্স হয়ে আছো। মানে যেন প্রচুর একটা অভিমানের বোঝা তার মনের ওপরে। বাট তবুও কিন্তু দেখো, সে কিন্তু তার মাথার মধ্যে, মনের মধ্যে তোমাকে কিন্তু এখনও সে মানে যতই তোমাদের মধ্যে দূরত্ব থাকুক, সে কিন্তু তোমাকে পর ভাবছে না, সে কিন্তু তোমাকে একান্ত নিজের ভাবছে, এবং এটাই ভাবছেন তুমি তো আমার, তুমি তো শুধুমাত্র আমার, এবং আমি জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। তাহলে কেন এত সাইলেন্স, কেন এত দূরত্ব? উনি কিন্তু ভীষণ অভিমান করে আছেন, মনের মধ্যে প্রচণ্ড কোনো অভিমানের বোঝায় উনি যেন মানে যাকে বলা যায় ভারাক্রান্ত। উনি কিন্তু তোমাকে মানে তোমার সঙ্গে কথা বলার জন্য যেন ছটফট করছেন, বুঝতে পেরেছো? এই জন্যেই তিনটে মেজর আর কানা, তিনটে না চারটে মেজর আর কানা। উনি তোমার সঙ্গে কথা বলার জন্য যেন প্রচণ্ড একটা ছটফটানি চলছে। উনি তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি একটা বন্ডিংকে চাইছে, যে সব কিছু তাড়াতাড়ি সব কিছু রিকভারি হোক,
আমি এই জায়গাটা থেকে বেরোতে চাই, উনি একটা চেঞ্জকে চাইছেন প্রচণ্ডভাবে। মানে তোমার জন্য আজকে প্রচণ্ড একটা রোম্যান্টিকতা, প্রচণ্ড তোমার কথা এতটাই মনে পড়ছে যে মানে যেন মন যেন মানে যাকে বলা যায় আমরা বলি না যে মন ছুটে গেছে, মানে সেই রকম একদম মানে মন যেন মানে তোমার দিকেই যেন মন খালি দৌড়ে চলে যাচ্ছে। তো প্রচণ্ড একটা ভালোবাসার এখানে জায়গা দেখাচ্ছে এবং উনি কিন্তু তোমার প্রতি মানে যাকে বলা যায় যেন মানে লাভার্স কার্ড এসেছে, মানে উনি কিন্তু কোথাও তোমাকে ভীষণ মানে এখানে একটা রিয়েল লাভ, আমরা বলি না ট্রু লাভ একদম। এবং ওই যে আমরা মানে তোমাদের প্রশ্ন বারবার থাকে উনি কি আমার প্রতি লয়াল, ওনার ভালোবাসাটা কি লয়াল? একদম, উনি কিন্তু খুব লয়ালভাবে তোমাকে ভালোবাসেন, মানে যেন একদম মানে নির্লিপ্ত ভালোবাসা, মানে যেখানে মানে এতটাই ভালোবাসা এতটাই প্রেম যে উনি তোমাকে বাদ দিয়ে সেই জায়গাটাতে অন্য কাউকে যে বসিয়ে নেবেন সেটা উনি পারছেনই না। উনি রাগ করছেন, অভিমান করছেন, কিন্তু তোমার জায়গাটাতে উনি তোমাকেই চাইছেন। তো চলো তাহলে দেখি যে তাহলে তোমাদের মধ্যে এই দূরত্বটা কেন, ব্লকেজেসটা কোথায়? তোমাকে তিনি এত ভালোবাসেন, তাহলে কেন তিনি দূরে আছেন? ব্লকেজটা আসলে কোথায়? তিনি এত তোমাকে ভালোবাসে, কেন তবুও তিনি মুখ ঘুরিয়ে আছেন? কেন তিনি দূরে আছেন? ব্লকেজটা কোথায় তোমাদের মধ্যে? এই দূরত্বে ব্লকেজটা আসলেই কোথায়? চলো দেখি কোথায় ব্লকেজ। দেখো এখানে কিন্তু কোথাও ব্লকেজ হচ্ছে, আমার তো আমি এখানে দেখতে পাচ্ছি ওনার থ্রোট একটা ব্লক হয়ে আছে, উনি উনি বলতে পারছেন। আর এটা না ওনার কোথাও ব্লকেজটা অন্য কোথাও নেই, এটা ওনার চরিত্রে, এটা ওনার চরিত্রগত বৈশিষ্ট্য যে উনি নিজে মুখে কিছু এক্সপ্রেস করতে পারেন না, ওনার ভিতরে যেটা চলছে উনি এক্সপ্রেস করতে পারেন না। এখানে কিন্তু ব্লকেজ কোনো দিকে নেই, তুমিও তাকে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসে, কিন্তু নিজের মনের ভাষাটাকে উনি এক্সপ্রেসই করতে পারছেন না। দেখো এসে গেছে দ্য সান কার্ড, উনি তোমার সঙ্গে চাইছে একটা সুন্দর রিলেশন তৈরি হোক, কিন্তু উনি মুখে বলতে পারছেন না। দেখো এস অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য 3 অফ কাপস। তো উনি তো চাইছেন তোমাদের সম্পর্কটা মন থেকে চাইছেন রিইউনিয়ন হোক, তবুও কিন্তু যেন কোথাও একটা মানে উনি সাইলেন্স ভাবেই আছে। কখনো কখনো মনে হচ্ছে যে হয়তো এই সাইলেন্সটাই হয়তো থেকে যাক, মানে অভিমানে। তোমাদের ব্লকেজেস কিন্তু অভিমান, হয়তো তুমিও অভিমান করে আছো, সেও অভিমান করে আছে। অভিমানের মাঝখান দিয়ে কি চলে যাচ্ছে? মূল্যবান সময়টা চলে যাচ্ছে। তো এই মানে মূল্যবান সময়টা যাতে না চলে যায় তার জন্য কিন্তু আমি বলবো বন্ধু, এখানে কিছু তুমি হিলিং এনার্জি নাও, কিছু কাজ করো, কিছু গাইডেন্স নিয়ে কাজ করতে হবে, কারণ উনি কিন্তু অ্যাক্টিভ হয়ে আছেন, উনি কিন্তু তোমার দিকে এগোতেই চাইছেন, উনি চাইছেন সব কিছু ঠিক হয়ে যাক, কিন্তু উনি কোনো না কোনো নিজের একটা চরিত্রগত বৈশিষ্ট্যের বাধা থেকে উনি আটকে আছেন। উনি না নিজের কষ্টটাকে বলতে পারেন না, উনি কোথাও ওনার মধ্যে এতটাই একটা, আমি প্রথমেই যেটা দেখলাম যে ওনার মধ্যে একটা মানে এমন একটা ম্যাসকুলাইন সাইড আছে, যে ম্যাসকুলাইন সাইডটা কিছুতেই সে নিচু হব না, আমি মাথা নিচু করব না, আমি কিছু মুখে বলবো না, মানে এই রকমের একটা মানে জিনিস ওনার ব্যক্তিত্বের মধ্যেই আছে, এবং সেই ব্যক্তিত্বটাই হচ্ছে তোমাদের সম্পর্কের বাধা। এটাই হচ্ছে এই ব্লকেজের আসল রহস্য। কিন্তু উনি কিন্তু রিইউনিয়ন চাইছেন। তো চলো তাহলে উনি তো চাইছেন রিইউনিয়ন, তাহলে আসলেই কি তোমাদের রিইউনিয়ন হবে? চলো দেখি। উনি মন থেকে তো চাইছেন রিইউনিয়ন, তাহলে কি তোমাদের মধ্যে রিইউনিয়নটা হবে? কবে হবে? তাহলে তোমাদের মধ্যে কি রিইউনিয়ন হবে? কবে হবে? তাহলে তোমাদের মধ্যে কি রিইউনিয়ন হবে? কবে হবে? তোমাদের মধ্যে কি রিইউনিয়ন হবে? কবে হবে? কবে হবে? কবে হবে? বটম ডেক এস অফ ওয়ান্ডস, Queen of Pentacles, Ten of Cups and the Knight of Cups. অবশ্যই রিইউনিয়ন হবে, রিইউনিয়ন হচ্ছে। দেখো কুইন অফ প্যান্টিকলস, এটা একটু অন্য রকমের কার্ড, দেখো ভালোও লাগবে কার্ডটা দেখতে। কুইন অফ প্যান্টিকলস, এখানে 10 অফ কাপস অ্যান্ড নাইট অফ কাপস
অ্যান্ড এখানে এস অফ ওয়ান্ডস। তো এখানে অবশ্যই রিউনিয়ন হচ্ছে, অবশ্যই রিউনিয়ন হচ্ছে এখানে। এবং উনি কিন্তু খুব মানে প্রেম নিয়ে তোমার দিকে এগোচ্ছে, প্রচণ্ড একটা সুন্দর প্রেমজ পরিণত সম্পর্ক এখানে গড়ে উঠতে চলেছে। 10 অফ কাপস, মানে বুঝতে পেরেছো, মানে ওনার মনের মধ্যে যে মানে তোমার জন্য যে একটা রিয়েল লাভ বসে আছে, সেটা কোথাও বেশ কিছু সামনের দিনের মধ্যেই কিন্তু এই সম্পর্কটা রিইউনিয়নে পরিণত হতে চলেছে এবং ওনার দিক থেকে যোগাযোগ আসবে, এস অফ ওয়ান্ডস। অ্যান্ড সেটাতে কিন্তু তুমিও কোথাও এগ্রি থাকবে। তোমার মনের দিক থেকেও কিন্তু হয়তো যেটা ব্লকেজ হয়েছিল, তুমিও কিন্তু তার দিক থেকে যখন যোগাযোগটা আসছে, তুমিও কিন্তু নিজেকে খুব সুন্দরভাবে কিন্তু মেলে ধরবে তার সামনে এবং সম্পর্কটা কিন্তু পরিণতি পাচ্ছে সামনে। মানে আগামী দেখতে পাচ্ছি মানে 10 উইকসের মধ্যেই কিন্তু সম্পর্কের মধ্যে একটা গুড রিইউনিয়ন এনার্জি কিন্তু গড়ে উঠতে চলেছে, খুব সুন্দর রিইউনিয়ন। তো চলো তাহলে দেখবো যে উনি তোমাকে কবে কল করবেন। কল তো আসবে দেখলাম, কলটা কবে করবে? রিইউনিয়ন হচ্ছে 10 উইকসের মধ্যে, তাহলে কল কবে করবে? তোমার পার্টনার তোমাকে কবে কল করবে? কবে কল করবে? দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য জাস্টিস কল করবেন 10 থেকে 11 দিনের মধ্যেই কল আসবে। 10 থেকে, অনেকের জন্য এখানে 1 থেকে 11 দিনের মধ্যেও কল আসতে পারে, যেহেতু ম্যাজিশিয়ান এনার্জি। আজকে বারবার মেজর আরকানা আসছে, বারবার মেজর আরকানা, দেখো বারবার মেজর আরকানা। অনেকের জন্য 1 থেকে 11 দিনের মধ্যেই কল আসছে, অনেকের জন্য 10 থেকে 11 দিনের মধ্যে কল আসতে চলেছে এবং উনি নিজে যোগাযোগ করবে, নিজে কথা বলবে এবং মানে জাস্ট ম্যাজিক ঘটতে চলেছে এখানে। মানে এতটাই ম্যাজিক যে তুমিও কোথাও মানে অবাক হয়ে যাবে, সারপ্রাইজড, এটা কী করে হলো, যে কোনোদিনও আমাকে হয়তো কল মেসেজ করে না, আমাকে করতে হয় তবে আনসার আসে, আর সেই মানুষটা আমাকে কল করলো। মানে এই রকমের একটা অবাক করা এনার্জি ক্রিয়েট হতে চলেছে। তো চলো তাহলে দেখবো। দেখো এক্ষুনি কিন্তু আমি 12-12 দেখলাম, তো অবশ্যই সবাই ক্লেম করো, সবাই 12-12 টাইপ করো, অবশ্যই এখানে কিন্তু যোগাযোগ আসতে চলেছে এবং যোগাযোগ না রিইউনিয়ন কিন্তু। তো চলো তাহলে দেখবো জেন কি বলছে, জেন কি বলছে, কি হতে চলেছে এই সম্পর্কের মধ্যে, কি ঘটতে চলেছে তোমার আর তোমার পার্টনারের সম্পর্কের মধ্যে, তোমার আর তোমার পার্টনারের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কি ঘটতে চলেছে, কি ঘটতে চলেছে। চলো দেখি প্রজেকশনস। দেখো আইসোলেশন, দেখো তিনি কিন্তু পুরো একদম কঠিন বরফ হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছো? সেখান থেকে সেই বরফ কিন্তু এবারে গলবে। উনি নিজেকে না বরফের মতো একদম কঠিন করে ফেলেছিলেন, কিন্তু এবার কিন্তু সেই সময় আসছে বরফ গলার। এবং কোথাও দেখো প্রজেকশন, তোমার মধ্যেও যে ভালোবাসাটা আছে তুমি কিন্তু তার মধ্যে দেখতে পাবে। তোমাদের মধ্যে কিন্তু মানে এখানে কিন্তু একটা ভীষণ সুন্দর কমিউনিকেশন ঘটতে চলেছে। শুধু কমিউনিকেশন না, তোমরা দুজন খুব ক্লোজ হতে চলেছো, ভীষণ একটা ক্লোজ মানে লাভার্স টাইপ এনার্জি কিন্তু ক্রিয়েট হতে চলেছে এখানে। ভালো একটা সম্পর্ক, যেখানে কিন্তু আমি কিন্তু খুব কমিউনিকেশন বেস একটা সম্পর্ক বেশি দেখছি এখানে। অন্যরকম মানে অনেকের জন্য এখানে সম্পর্কটা কমিউনিকেশন বেসটাই বেশি, ঠিক আছে? অনেকের জন্য তোমরা খুব লং ডিস্টেন্সে হয়তো থাকো, সেই জন্য কমিউনিকেশন বেস একটা সম্পর্ক গড়ে উঠতে চলেছে। আবার অনেকের জন্য তোমরা হয়তো সেইভাবে এখনও নিজেকে রেডি করতে পারবে না, কারণ হয়তো বহুদিন পরে যোগাযোগটা আসছে, তো সেই জন্যে হ্যাঁ কমিউনিকেশনটাই বেশি দেখা যাচ্ছে এবং খুব সুন্দরভাবে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠতে চলেছে। এবং কোথাও তুমি মানে বুঝতে পারবে যে আমার মধ্যে যেটা আছে, যে ভালোবাসাটা আছে তার মধ্যেও আছে, মিরর করছে, ব্যাপারটা পুরো মিরর করছে। মানে তুমি যেটা তাকে ভুল ভেবে ফেলেছিলে, সেই ভুলটা কোথাও ভাঙতে চলেছে। তুমি হয়তো ভেবেছিলে তার মধ্যে তোমার জন্য কোনো ভালোবাসা নেই, কিন্তু সেই ভুলটা পুরোপুরি ভেঙে যাচ্ছে। সে কিন্তু প্রমাণ করতে চলেছে যে তার মধ্যেও ভালোবাসা আছে তোমার জন্য, সেও তোমাকে পিওর লাভ করে, সেটা সে প্রমাণ করতে চলেছে এবারে। খুব সুন্দর এনার্জি জেন থেকে পর্যন্ত পজিটিভিটি।
তো চলো তাহলে দেখব এইবার এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। চলো দেখব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। দেখব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। দেখব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে। ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি। দেখো দুর্দান্ত 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 মেসেজ। দেখো ওয়াইস কাউন্সিলর এসেছে অ্যান্ড দ্য চ্যারিয়েট অ্যান্ড দ্য 4 অফ কাপস। বন্ধুরা, কোথাও ইউনিভার্স বলছে যে সম্পর্কটা হয়তো তোমরা একটা দিন অ্যাকসেপ্ট করতে চাইছিলে না মন থেকে। তোমরা হয়তো মানে এই যে বললাম না, একটা অভিমানের ঝড় ছিল, অভিমানে ভালোবাসা কোথাও চাপা পড়েছিল। কিন্তু এবার কিন্তু যে অপরচুনিটিটা আসছে তোমরা কিন্তু কেউ মিস করছো না, এবং তোমাদের মধ্যে খুব সুন্দর একটা রিইউনিয়নের জায়গা গড়ে উঠতে চলেছে। তার দিক থেকে ভালো যোগাযোগ আসছে, প্রেম আসছে, এবং কোথাও তার স্পিরিচুয়ালিটিতে তুমি মুগ্ধ হচ্ছ। এবং যে সম্পর্কটা একদিন ভেবে ফেলেছিলে যে সব কিছু লস্ট, সব কিছু মানে লস্ট ইন ইয়োর ওন ওয়ার্ল্ড, তুমি সব কিছু এই জগৎটাতে তুমি সব কিছু হারিয়ে ফেলেছো, কিন্তু সেই জায়গাতেই ওয়েক আপ, মানে একটা জাগরণ আসতে চলেছে। কোথাও তুমিও মন থেকে অ্যাকসেপ্ট করছো, সেও কিন্তু সেই অ্যাকসেপ্টেন্স নিয়েই আসছে। তো অবশ্যই গুড এনার্জি ক্রিয়েট হতে চলেছে। অবশ্যই সবাই 12 টাইপ করো, এবং সবাই থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই টাইপ করো। আজকে এতটুকুই, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি।